সুপ্রভাত বন্ধুরা, চলে এসেছি গাছের কথা ফুলের কথা ইউটিউব চ্যানেলে। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো পরবর্তী বছরের জন্য গাঁদা ফুলের বীজ সংরক্ষণ এবং তা থেকে কিভাবে পরবর্তী বছরে এই যে আপনারা দেখছেন এই থোকা গাঁদা থেকে থোকা গাঁদারই চারা হবে বা তার থেকে থোকা গাঁদারই ফুল হবে, সেই ধরনের কিছু চিন্তাভাবনা বা কিছু গুপ্ত টিপস। অনেকেই বলেন গাঁদা আমরা গাছ রেখেছি বা গাঁদার বীজ সংরক্ষণ করে রেখেছি, কিন্তু তা থেকে তো সেই ভোলা গাঁদার বীজ থেকে পরবর্তী বছর কিন্তু ভোলা গাঁদার ফুল হয় না। দেখা গেল পেতি গাঁদা বা কড়ি গাঁদা যাকে বলে, এক পাপড়ি গাঁদা যাকে বলে, সেই ধরনের ফুল হচ্ছে, কিন্তু সেখান থেকে কিন্তু আমরা ভোলা গাঁদা ফুল পাচ্ছি না। এই সমস্যাটা আমাকে অনেকেই বলেছেন। আমি আজকে আপনাদের সেই ধরনের কিছু সমাধান নিয়ে আপনাদের কাছে এসেছি, কিছু গুপ্ত টিপস নিয়ে। যে বিষয়টি যদি ফলো করেন, সেই বিষয়টি ফলো করলে আশা করি 95% সাকসেস রেট, আমি বলবো না 100%, 95% সাকসেস রেট, এটা আমি আমার অভিজ্ঞতা দিয়ে বলছি। এই পদ্ধতিতে যদি আপনারা বীজ সংগ্রহ করে সংরক্ষণ করতে পারেন, এবং তাহলে কিন্তু আপনারা আশা করছি পরবর্তী বছরে তা থেকে আপনারা ভোলা গাঁদা থেকে ভোলা গাঁদারই ফুল পাবেন। আসুন বন্ধুরা, বিষয়টি দেখে নিই। দেখুন বন্ধুরা, আমি এখানে কিছু গাঁদা ফুলের শুকনো গাঁদা ফুল দেখাচ্ছি। আমি গাছ থেকে এইমাত্র তুলে নিয়ে এসে সংরক্ষণ করলাম, নিয়ে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য। বিষয়টা হচ্ছে এই ফুলটিও একটু আপনাদের উদাহরণস্বরূপ এনে দেখানোর জন্য নিয়ে এসেছি। এই ফুলটি আপনারা দেখতে পাচ্ছেন, ফুলটি হয়তো প্রায় মরে গেছে, প্রায় শুকিয়ে এসেছে, কিন্তু ফুলটি কিন্তু সংরক্ষণযোগ্য নয়। অর্থাৎ ফুলটি থেকে এখনও রস রয়েছে, এখনও ফুলটিতে দেখুন আধা পাকা অবস্থা, অর্থাৎ ফুলটি কিন্তু এখনও পরিপক্ক হয়নি। অর্থাৎ এই ধরনের গাছ থেকে কিন্তু, এই ধরনের ফুল থেকে কিন্তু আপনারা বীজ সংরক্ষণ করতে পারবেন না, বা পরবর্তী বছরে কিন্তু এর থেকে চারা হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। কিন্তু এই ফুল দেখুন সম্পূর্ণ গাছে শুকিয়ে গেছে, সম্পূর্ণ বাদামি বর্ণের হয়ে গেছে। অর্থাৎ এর থেকে কিন্তু যদি আপনারা চারা করতে পারেন, এই ফুলটিও তাই, এই বীজ থেকে যদি আপনারা চারা করতে পারেন, তাহলে কিন্তু এর সাকসেস রেট প্রায় 10% বা 95% অ্যাভাব। তো আমি আপনাদেরকে এই বিষয়টা একটু দেখাবো যে এটা কীভাবে সম্ভব। দেখুন বন্ধু, আমি কাঁচির সাহায্যে, কাঁচি দিয়ে এই যে গোটা ফুলগুলো ছিল এর পাপড়িগুলোকে কাঁচি দিয়ে কেটে ফেলেছি। কাঁচি দিয়ে কেটে ফেলেছি, কী করেছি, কাঁচি দিয়ে কেটে আমি এই যে অতিরিক্ত যে মুখের যে ফুলগুলো, যে পাপড়িগুলো, এই পাপড়িগুলোকে কিন্তু আমি ফেলে দিয়েছি। কারণ এই যে পাপড়িগুলো, এগুলো কিন্তু কাজের নয়, এগুলো দিয়ে কোনো কাজে আসবে না। বরং এরা থাকলে কিন্তু ফাঙ্গাল ইনফেকশান লাগতে পারে, বা বীজের যে ক্ষমতা, সেই বীজের জীবনী শক্তিও কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, বা বিভিন্ন রকম রোগ পোকা বা ছত্রাকের আক্রমণ ঘটতে পারে। সেই জন্য এদেরকে আমি আগে আলাদা করে বাদ দিয়ে দিয়েছি। দিয়ে কী হয়েছে, আমি এই যে দেখতে পাচ্ছেন বন্ধু, কেটে এই অংশগুলো আমি পেয়েছি। এই ফুলটি যেহেতু পরিপক্ক নয়, সেই জন্য এটা আপনাদেরকে আমি দেখাচ্ছি না। আমি শুধু একটু বিষয়টা দেখাচ্ছি। দেখুন এর ভেতরগুলো, আশা করি ভেতরগুলো দেখতে পাচ্ছেন। ভেতরগুলো কী হয়ে আছে, ভিতরগুলো কিন্তু এখনও ঠিকমতো ব্রাউন হয়নি, সাদা সাদা হয়ে রয়েছে। অর্থাৎ এদের থেকে কিন্তু সাকসেস রেট কম। কিন্তু তুলনায় দেখুন বন্ধু, এই বীজটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ব্রাউন হয়ে এসেছে। এই বীজের হার কিন্তু আশা করি সংরক্ষণ করলে তার থেকে আপনি অনেক বেশি ভালো রেজাল্ট পাবেন। দেখুন বন্ধু, আমি কিভাবে কাঁচি দিয়ে কাটলাম। এই যে ফুলটি নিয়েছি, ফুলটিকে কাঁচি দিয়ে এই অংশটিকে আলাদা করে বাদ দিয়ে দিয়েছি, দিয়ে এই অংশটিকে আমি নিয়েছি। এবার দেখুন আমি যে কাঁচি দিয়ে কেটেছি সেই অংশটি, সেই ফুলটি দেখাই। এই যে ফুলটি পেয়েছি, এই ফুলটির সবথেকে বাইরের যে পোর্শনটা, আমি এটাকে বের করে নিচ্ছি, খুলে নিচ্ছি খোসাগুলো খুলে নিয়ে তার একদম বাইরের যে অংশটি, বাইরের যে বীজগুলো, সেই বীজগুলোকে আলাদা আলাদা করে আমি সংরক্ষণ করব।
একদম বাইরের অংশটি, সব থেকে বাইরের যে অংশ, ভিতরের বীজগুলো আমি নেব না, সব থেকে বাইরের বীজগুলো সেগুলোকেই আমি নেব। আরেকটি জিনিস দেখাই, দেখুন এই যে খোসাগুলোকে আমি আগে আলাদা করে খুলে নিচ্ছি, সুন্দর সাবধানে খুলবেন যাতে বেরিয়ে না আসে। খুলে নিয়েছি। এইবার একদম বাইরের যে বীজগুলো, একদম বাইরের লেয়ারের একদম ধারের যে চারিদিকের যে বীজগুলো আছে, একমাত্র সেই চারিদিকের বীজগুলোকেই সংরক্ষণ করতে হবে। সব থেকে বাইরের যে একটি একটি করে আপনি বীজ সংগ্রহ করবেন চারিদিক থেকে। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আপনি সম্পূর্ণ একদম আউটসাইডের বীজগুলোকে সংরক্ষণ করবেন। একদম বাইরের সাইডে বীজগুলোকে আপনাকে সংরক্ষণ করতে হবে। আশা করছি বন্ধুরা দেখতে পাচ্ছেন, হয়তো ছোট জিনিস দেখতে অসুবিধা হচ্ছে। তো সংরক্ষণ করে এখন আমি এই বীজগুলোকে সংগ্রহ করেছি। এই বীজগুলো আমি সংগ্রহ করেছি। এই বীজগুলোকেই কিন্তু এখন আমাকে সংরক্ষণ করতে হবে। এবং এই বীজগুলোকে কি করব, এক ছোট প্লাস্টিকের ক্যারি ব্যাগগুলো বা সুন্দরভাবে ফয়েল পেপারের মধ্যে রেখে দেবেন, যাতে সেখান থেকে কোনো রকম এয়ার পাস না করে বা জলীয় কিছু প্রবেশ করতে না পারে। দেখুন বন্ধু, এই যে প্লাস্টিকের যে ফয়েল ব্যাগগুলো আছে, এই যে সিপলক প্যাকেট, এই প্যাকেটের মধ্যে আপনারা এগুলোকে করতে পারেন। এগুলো চ্যানেলের মাধ্যমে এয়ারটাইট হয়ে থাকে। এর মধ্যে আপনারা কি করবেন, এই সংগৃহীত বীজগুলোকে আপনারা ধীরে ধীরে প্রবেশ করান। দেখুন বন্ধু, এই বীজগুলো আমি সংরক্ষণ করেছি। এবার এগুলোকে আমি এয়ারটাইট করে আটকে দেবো। একবার খেয়াল করে দেখে নেবেন যাতে এর মুখটা যাতে এয়ারটাইটটা সঠিক হয়, অর্থাৎ এর মধ্যে কোনো রকম আর এয়ার পাস করতে পারবে না এবং জলীয় কোনো রকম আবহাওয়া একে নষ্ট করবে না। আশা করি আপনাদের বিষয়টি দেখাতে পারছি। তো এই বীজগুলোকে যদি আপনারা সংরক্ষণ করে পরবর্তী বছরে যদি আপনারা এই পদ্ধতিতে এগুলোকে যদি আপনারা চারা করার জন্য বীজগুলো ফেলেন, আশা করছি আপনারা 95% সাকসেস রেট পাবেন। 95% ভোলা গাঁদা থেকে ভোলা গাঁদারই ফুল হবে। এখানে পেতি গাঁদা বা কোরে গাঁদা বা এক পাপড়ি যে গাঁদাগুলো বলে, সেই ধরনের বীজের সম্ভাবনা অনেক কমে যাবে। ভালো থাকবেন বন্ধুরা, আপনারাও চেষ্টা করুন, আপনারাও পারবেন। ভোলা গাঁদা থেকে পরবর্তী বছরে আপনার ভোলা গাঁদারই চারা করতে পারবেন। এই পদ্ধতিতে করে আপনারাও আপনাদের ফুল বাগানকে সাজিয়ে তুলতে পারবেন। আশা করছি ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, শেয়ার এবং কমেন্ট করতেও ভুলবেন না।